একজন মানুষের প্রশ্ন, আমার হাজব্যান্ড কি প্রবাসে থাকে? যদি প্রবাসেই থাকে সে কি কাজ করে, সে কি করে এবং আমি বাড়িতে একা একা কেন? আমার ফ্যামিলি কোথায়? আমার শ্বশুরবাড়ির লোকজন কোথায়? এই সমস্ত কিছুই সে জানতে চেয়েছে। তো আজকের ভিডিওতে তার এই সমস্ত প্রশ্নের উত্তর দেব। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। কুয়াশা কাটিয়ে সময় কাটিয়ে এখন ঘড়ির কাঁটায় 11টা বাজে আর এখন আমি বসছি। গরমের মধ্যে চা খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এই শীতকালেতে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বাইরে কত সুন্দর রোদ ঝলমল করছে দেখো, বেলা 11টা এখন বাজে। আর এখন এত পরিমাণ রোদ বাইরে বেরোনাই যায় না। ওই মকর সংক্রান্তির পর থেকে যে রোদটা এত পরিমাণ গায়ে লাগে, বাইরে বেরোলেই যেন মনে হয় রোদ পিঠের মধ্যে মারছে, এরকমই মনে হয়। আর এই শীতকালেতেও প্রায় ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, আবার রোদটাতে গিয়ে বসলে রোদে তুমি বসতেও পারবে না। এইভাবেই যেন দিনগুলো কাটছে, তবুও যেন এই ওয়েদারটা শীতের থেকে অনেক। এখন চাটা খেয়ে নেব আর তারপর যাব উপরেতে। ছাদে গিয়ে এই ঠাকুরের বাসনগুলো মাজলে কি হয়, হালকা রোদটাও পোয়ানো হয়ে যায় আর বাসনগুলোও সুন্দরভাবে মাজা হয়ে যায়। আর এখানে মায়ের সাথে কথা বলতে বলতে বাসন মাজতে বা ঘরের যে কোনো কাজ করতে আমার কিন্তু খুব ভালো লাগে। কথাও সুন্দরভাবে বলা হয় আর ঘরের কাজকর্মও সুন্দরভাবে করা হয়। হাতের কাজ সব কিছু শেষ করা হয়ে গেছে আর এখন আমি বসে পড়েছি রান্নার তোড়জোড় করতে। আজকে কিন্তু আমি একটা নতুনত্ব রান্না করব। যদিও কিছুদিন পর থেকে সবাই এটা অ্যাভেলেবেল খেতে পাবে, তবুও যেন প্রথম প্রথম খাওয়ার মজাটাই অন্যরকম। আজ রান্না করব সজনে ফুল। সজনে ফুল খেতে আমি কিন্তু বেশ ভালোবাসি, আর এই সিজনেতে সজনে ফুল খেলে নাকি বলে মায়ের দয়া বাড়িতে আসে না। তো আজকে সজনে ফুলে কি রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করব। আজ তো 26শে জানুয়ারি, তাই দেশের প্রত্যেকটা জায়গাতেই পতাকা উত্তোলন হচ্ছে। স্কুলে বলো, কলেজে বলো, সব জায়গাতেই। কিন্তু দেশের সৈনিকদের সঙ্গে 26শে জানুয়ারি যদি উদযাপন করা যায়, তার মতো আনন্দের বিষয় আর কি হতে পারে। এই এত সুন্দর দৃশ্য দেখে আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। ঘরে বসে এত সুন্দর দৃশ্য সত্যিই প্রাণ জুড়িয়ে আসে। এই যে তোমাদের সবাইকে নিয়ে দেশের সৈনিকদের সঙ্গে 26শে জানুয়ারি উদযাপন করলাম, কেমন লাগলো তোমাদের? আর এখন আমার কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর তার মধ্যে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া সব কিছু করে আর ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, সজনা ফুলের সঙ্গে বেশ কয়েকটা ছিল পেঁয়াজ কলি, তো সেগুলোকে দিয়ে ভাজা করব। আর করব আজকে বেগুন ভাজা, শিম ভাজা, আর ওই দিকেতে দেখো পেঁয়াজ, আদা, রসুন আর কয়েকটা ওই আর কি মটরশুঁটি ছিল, ফুলকপি দিয়ে করব বলে রেখেছি। আর এই ছোটো মাছগুলো ফুলকপি দিয়ে ঝোল বানাবো। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। দেশে গায়ে তো সজনে ফুলের গাছে প্রচণ্ড পরিমাণে সজনে ফুল পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে 100 গ্রাম সজনে ফুলের দামই হচ্ছে 35 টাকা। তবুও নতুন জিনিস খেতে তো হবে, তাই নিয়ে এসেছি। আর এখানে কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, আর দেব জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। তবে এই যে রান্নাটা, এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি বেশি দিলেই খেতে ভালো লাগে, আর টমেটোটা দিয়েছি যাতে একটু টক টক মতো লাগে, ভাজাটা খেতে অসম্ভব সুন্দর লাগবে বলে।
পেঁয়াজ টমেটো ভাজা হয়ে যেতে এখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সজনে ফুল আর সঙ্গে দিয়েছিলাম পেঁয়াজ কলি আর একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। অনেকে কিন্তু সজনে ফুলকে সিদ্ধ করে জলটা ফেলে দেয়, দিয়ে তারপর ভাজা করে, কিন্তু সেটা শুধুমাত্র মুখরোচকই লাগবে, সেটার কিন্তু শরীরের কোনো কাজ দেবে না। তাই আমি সিদ্ধ করে জল ফেলিনি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন যাবো একবার ছাদেতে জামা কাপড় দিতে। অনেক জামা কাপড় ধুয়েছি, তো সেইগুলোই এখন দিয়ে তারপর নিচে আসবো। তো চলো তোমাদের সাথে নিয়ে ছাদে যাই। তোমরা অনেকেই যারা জিজ্ঞেস করেছো দাদাভাই কি প্রবাসে থাকে, না ও প্রবাসে থাকে না, ও দেশেই থাকে। আর তোমাদের দাদাভাই কি জব করে সেটাও তোমরা অনেকে জিজ্ঞেস করেছো। তো তোমাদের দাদাভাই দেশ সেবা করে, দেশের জন্য নিজেকে সঁপে দিয়েছে। আর আমি থাকি তো বাড়িতে, আর ও থাকে দেশের কাজের জন্য যেখানে ওর পোস্টিং। তবে কোথায় পোস্টিং সেটা তো আমাদের বলার নিয়ম নেই, তাই আমরা বলতে পারবো না। আর ওপেনভাবেই তো আমরা বলতে এইসব পারি না, তো সেই জন্য তোমাদেরকে বলতে পারলাম না, তোমরা ক্ষমা করো। আর যেই জায়গাটা ওদের পোস্টিং সেখানে ওদেরই কখন কি হয়ে যায় সেই অবস্থার মধ্যে থাকে, তাই ফ্যামিলি রাখতে দেওয়ার মতো কোনো স্কোপ নেই, তাই ফ্যামিলি রাখতে পারেনি। তবে পরবর্তীকালে যদি ফ্যামিলি রাখতে দেয় তাহলে রাখবে। জামা কাপড় দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম একটু সাইডটা তোমাদেরকে দেখাই। চারিপাশটা কতটা সুন্দর দেখতে লাগছে, তাই না? আজকে কিন্তু আকাশটা পুরো নীল। আর এখানে মূলো গাছগুলো যে হয়েছিল তুলে ওই যে ফেলে দিয়েছে, দেখো। আর এখানে হচ্ছে ফুলকপি গাছ বসিয়েছে, এই যে ধনে পাতা, আর এই হচ্ছে পালং শাক। এখন পালং শাক 5 টাকা করে এমনিই বাজারে বিক্রি হচ্ছে। আর এই যে আমাদের রাস্তা। তো চলো এখন যাই নিচে। 2:30টার মতো বাজে, এখনও খাওয়া দাওয়া করা হয়নি। তো এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করব, করে টোরে তারপর একটু রেস্ট নেবো। আজকে একটু আচারটা রোদে দিলে ভালো হতো, কিন্তু আনা হয়নি বলে আর দেওয়া হলো না। থাক, কালকে দিয়ে দেবো। মেয়ের বাবা হওয়াটা আজ দুপুরে রান্না করেছি এই যে ফুলকপি দিয়ে মাছ, আর হয়েছে এখানে শিম ভাজা, বেগুন ভাজা, আর নিচে হয়েছে সজনে শাক ফুল ভাজা, আর এখানে আছে ভাত। অনেকেই জিজ্ঞেস করে যে আমি কি একা থাকি। হ্যাঁ, আমি একাই থাকি। আমাদের এটা ফ্ল্যাট, আমরা এখানে আমি আর আমার হাজব্যান্ড থাকি। আর আমার শ্বশুর শাশুড়ি মাঝে মধ্যেই এসে ঘুরে যান, আর ওনারা থাকেন গ্রামে। ওরা গ্রামের মানুষ, তো গ্রামে থাকতেই পছন্দ করে। হাঁটাহাঁটি করে এইমাত্র জাস্ট বাড়িতে ঢুকলাম, আর এখন ঘড়ি কাটায় 7টার মতো বেজে গেছে। আর আমি এদিকে এখন গোপালকে খেতে দেবো বলে বসে পড়েছি, ওকে খেতে দেবো, সন্ধে দেবো। আর আজকে গিয়েছিলাম একটু পার্লারেতে। আসলে আমি যেখান দিয়ে হাঁটাহাঁটি করি সেখানটাতেই পার্লারটা পড়ে, তো আইব্রোটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। ভাবলাম একটুখানি করে আসি, তো সেই জন্য করে চলে এলাম। আসলে সারা জীবনই তো একা থাকতে হবে, তাই একা একাই সব জিনিসটা করাটাই ভালো। আসলে আমি প্রত্যেকবারে তোমাদের দাদাভাই এলে ওকে সঙ্গে করে নিয়ে তারপর যাই, কিন্তু এবারে আমি প্রথমেই একা একাই গেলাম। তো যাই হোক, চলো এখন ঠাকুরকে ধূপ দিয়ে দিই, পরে এসে কথা হবে।